শীতের সবজি দিয়ে বানিয়ে ফেললাম অসাধারণ মজাদার নাস্তা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি নিয়ে আসলাম আরও একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। যেহেতু এখন শীতকাল পড়ে গিয়েছে, সেহেতু সব জায়গায় বিভিন্ন ধরনের সবজি কিন্তু অ্যাভেলেবল। আর সবার ঘরেই আমি মনে করি অনেক রকমেরই সবজি স্টক থাকে। সেটা দিয়েই আজকে বাচ্চাদের জন্য বানিয়ে ফেলেছি মুচমুচে সবজির রোল। এটা কিন্তু খেতে খুবই মজা, আর বাচ্চারাও আশা করি খুবই পছন্দ করবে। যেহেতু স্কুল টাইমে টিফিনের জন্য আমাদের ভাবতে হয় কী দেওয়া লাগবে। আমরা যদি একটু কষ্ট করে এটা বানিয়ে রাখি বা ফ্রোজেন করে রাখি, পরের দিন সকালে ভেজেও কিন্তু টিফিনে দিয়ে দিতে পারি। এর জন্য আমি এখানে ক্যাপসিকাম, গাজর আরও কিছু সবজি নিয়েছিলাম। আর এখানে নিয়েছি মুরগির মাংস। অবশ্যই চিকেনটা কিন্তু দিলে খুবই ভালো লাগবে। তো এখানে আমি ফুলকপি, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর এদিকে গাজর, পাতাকপি কেটে নিয়েছি। পাতাকপিটা একটু বেশি দিয়েছি, কেননা পাতাকপি ভাপালেই কিন্তু এটা একেবারেই কমে আসবে। আর সবজি হিসেবে পাতাকপিটা এখন সবার ঘরেই থাকে, এটা আমি খুব ভালো করেই জানি। এখানে আমি চিকেনগুলোকে খুব ভালো করে কিউব করে কেটে নিয়েছি, একদম ছোট, ছোট করে। এদিকে নিয়েছি কাঁচামরিচ, আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে মসলা বাটা। এবার প্রথমে একটি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। তাহলে পেঁয়াজের সাথে মাংসটা একসাথে কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখো আমি মাংসটা এবার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মাংসটা ভেজে বা সিদ্ধ করেও নিতে পারো। সিদ্ধ করে একটু চামচ দিয়ে অনেকে করে নেয়। তো আমি নরমালি ভেজে নিয়েছি। অন্য একটি কড়াইয়ে আমি পাতাকপিটা একটু ভাপিয়ে নিব। এতে করে পাতাকপির যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। পাতাকপি ভাপানোর সময় আমি সামান্য পরিমাণে লবণ এড করে দিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না ভাপিয়ে আসছে। তো চুলার আঁচটা অবশ্যই কম ছিল। আর এদিকে মাংসের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য মসলা বাটা দিয়ে এবার খুব ভালো করে আমি একটু ভাজা, ভাজা করে নিব। যতক্ষণ না ভাজা, ভাজা হচ্ছে। ভাজা হয়ে আসলে প্রায় আমি এর মধ্যে গাজর আর বিভিন্ন যে সবজিগুলো রেখেছিলাম আলু, ক্যাপসিকাম, ফুলকপি এবং এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তো পাতাকপি আমার এদিকে প্রায় হয়ে এসেছে। খুব বেশি সময় লাগে না পাতাকপি ভাপাতে, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ভাপালেই হয়ে যায়। দিয়ে দিব। দিয়ে এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিব। সবজিটা আপনি যত ভালো করে রান্না করবেন ততই কিন্তু ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে ২ টেবিল চামচ মতো সয়া সস দিয়েছিলাম। যেহেতু আমি লবণ তখনও এড করিনি, তাই লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দিব যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে। তো দেখো আমার সবজিগুলো একদম সিদ্ধ হয়ে এসেছে, পানি উঠে কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আগে দিলে কিন্তু একদমই গলে যাবে। সেই জন্য নামানোর কিছুক্ষণ আগে আমি ক্যাপসিকাম এবং কাঁচামরিচ কুচি অ্যাড করে দেবো। কাঁচামরিচ কুচি দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার চুলাটা অফ করে দেবো যেহেতু আমার সবজিটা কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার চলো রোল বানানোর প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই। নর্মালি আমি আটাটা যেভাবে কাই করি সেভাবে কাই করে নিয়ে এইভাবে গোল করে নিয়েছিলাম। নিয়ে এবার সবজিটা ভিতরে দিয়ে মুড়িয়ে নেব। তো মোড়ানোর প্রসেসটা দেখো, অনেকে আমরা একটা মোড়াতে পারি না। তো আমি আরেকটা বাটিতে একটু আটা গুলে নিয়েছিলাম, এতে করে মুখটা একদম টাইট হয়ে লেগে থাকবে, খুলে আসবে না। তো দেখো আমি পিছনটাও কিন্তু খুব টাইটভাবে লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু চুলার পরে দিলে একটু সবজি বের হয়ে আসবে না। অনেকের অভিযোগ থাকে যে বের হয়ে আসে, তো এইভাবে করলে কিন্তু একটুও বের হয়ে আসবে না। এবার ফ্রাই প্যানে তেল গরম করে একে একে সব রোলগুলো দিয়ে দেবো। আমি প্রায় কয়েকটা বানিয়ে নিয়েছিলাম এভাবে, সাথে সাথে আমি ভেজেছিলাম। যেহেতু আমি ঠান্ডা পানিতে কয়েকটা করেছিলাম সেহেতু একদিক দিয়ে বানাচ্ছিলাম আর একদিক দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো দেখো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দেবো, এরকম একদম লাল লাল করে ভেজে নেবো। এতে করে ভিতরটাও বেশ মচমচে হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো দুই পাশ হয়ে গেলে এবার নামিয়ে নেবো। দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা এসেছে। ব্যাস তৈরি হয়ে গেল আজকে শীতের সব সবজি দিয়ে মজাদার সবজির রোল। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।